মেয়ের জন্য আমি চিংড়ি মাছের মালাইকারি খেতে পারি না। কেমন আছেন বন্ধুরা? কাকলির সংসারের আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন চলে যাই সোজা কাকলির রান্নাঘরে। আর কি রান্না হচ্ছে দেখে নিই আজ। এই যে চিংড়ি মাছ, আমাদের পাশেই দামোদর নদী, আর ওখান থেকে এই মাছগুলো ধরে জেলেরা। এখন তো বর্ষার সিজন, এখন ইলিশ আর চিংড়ি তো এমনি পাওয়া যায় সব জায়গায়, আর আমাদের এখানে দামোদরের বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। আর জেলেরা সারাদিন মাছ ধরে আর বিকেলে এই মাছগুলো বিক্রি করতে বসে। তো উনি অফিস থেকে আসার পথে বেশ খানিকটা চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলো। আমার তো চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ইচ্ছে করে, কিন্তু কি করি বলুন তো, মেয়ে একদমই নারকেলের কোনো ফ্লেভারও নিতে পারে না। বিশেষ করে তরকারিতে নারকেলের কোনো কিছু ইউজ করলে ও একদমই খায় না, আর ওর জন্য আমি মালাইকারি খেতে পারি না। কিন্তু আমিও ছাড়ার পাত্রী নয়, নারকেল দেবো না তো কি হয়েছে, সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। নারকেলের বদলে আমি এখানে অন্য একটা কিছু ব্যবহার করব। তো মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। কিভাবে কাটলাম দেখেছেন তো? এখনকার দিনে তো সবাই চিংড়ি মাছ কাটতে শিখে গেছেন, আগে অনেকে জানতো না কোনটা পরিষ্কার করতে হয়। মাছ বিক্রেতা এই চিংড়ি মাছের দাঁড়গুলো কেটে আলাদা করে দিয়েছিল, আর আমি ওগুলো কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটা দিয়ে আমি আরও একটা রেসিপি করব। আর চিংড়ি মাছগুলো ভালো করে কেটে নিয়েছি, মাথায় একটা নোংরার থলি থাকে, পিঠে একটা শিরা থাকে, সব বের করে নিয়েছি। তারপরে মাছগুলো আর ওই দাঁড়াগুলো ধুয়ে রেখেছি, রান্না করব। তো চলুন দেখি, মিশো থেকে না কি একটা এসছে পার্সেল। ও দেখছি আমার মশলার কোটো অর্ডার করেছিলাম, দেখুন মশলার কোটোগুলো কি সুন্দর এসছে না মিশো থেকে, খুব কম দাম নিয়েছিল। 180 টাকার মধ্যে দুটো ডাব্বা পেয়ে গেছি আমি, দারুণ লাগছিলো আমার। আর আমি ওগুলো দেখছিলাম। মশলার কোটোটা আমার কেমন এসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, ওর মধ্যে পুঁই শাক আলু কেটে রেখেছিলাম ওটা দিয়েছি, চিংড়ি মাছের দাঁড়াগুলো, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর কয়েক টুকরো রসুন দিয়েছি। রসুনটা এভাবে দিলে খেতে ভালো লাগবে আর খুব বেশি উগ্র গন্ধ বেরোবে না। তো ওটা সিদ্ধ হোক, আর এদিকে আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করে রাখি। চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম, ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ, আর দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার। এইভাবে সব কিছু দিয়ে হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পরে দেখা যাবে চিংড়ির কালারটা একদম অন্যরকম হয়ে গেছে। চলুন এবার একটা মশলা তৈরি করে নিই। এদিকে আমি তাড়াহুড়ো করে রান্নার ভিডিও শ্যুট করছি, বাবা এক্ষুনি খেতে বসে যাবে, তার মধ্যে তৃষাঞ্জিত চলে এসছে। আজ না আমার সব কিছু খুব দেরি হয়ে গেছে, এবার ওর পেছনেই আমার কতক্ষণ টাইম যাবে, তারপরে আবার রান্নার ভিডিও শ্যুট করতে হবে। মেয়েকে বললাম তুই একটু ভাইকে দেখ, আমি একটু রান্নাটা করে নিই। তো আমার মেয়ে অনেকটাই সামলে দেয় আমাকে। তো এদিকে দেখুন, সেই যে পুঁই শাকটা বসিয়েছিলাম, মনে আছে আপনাদের? আমি তো ভুলেই গেছিলাম। পুঁই শাকটা আরেকটু নেড়েচেড়ে আবার ঢেকে দিয়েছি। এদিকে চিংড়ি মাছের জন্য একটা মশলা তৈরি করে নিই চলুন। একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে মিক্সিতে বেটে রেখেছি, আর দিয়ে দিচ্ছি কাজু, আদা আর একটু রসুন। কাজুটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, তাহলে মশলাটা খুব সুন্দর হবে। আর দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণে টমেটো। আর আমি এদিকে কালো সর্ষে একটা ভালো করে পেস্ট বানিয়ে ওটা আমি একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। যে ছিবড়াটা বেরিয়েছে ওটা আমি আবারও একটু পেস্ট করে নেব মিক্সিতে, তারপরে আবারও ওটা ছেঁকে নেব। দেখুন কি সুন্দর একটা স্মুথলি লিকুইড তৈরি হয়ে গেছে। মশলাগুলো আমার সব রেডি হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল গরম করে ওর মধ্যে 1/2 চামচ পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন সিদ্ধ করে রাখা পুঁই শাক আর চিংড়ি মাছের দাঁড়াগুলো আমি ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। নুন হলুদ যেহেতু আমার আগে দেওয়া ছিল, আর গরম জল দিয়ে সুন্দর করে রান্নাটা করে নামিয়ে নিয়েছি। এই রান্নার একটা ছবি আমি পোস্ট করেছিলাম, আর সবাইকে জিজ্ঞাসা করেছিলাম কি দিয়ে রান্না করেছি বলুন তো, সবাই সঠিক উত্তর দিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট করা ছবিটা মন দিয়ে দেখার জন্য এবং কমেন্ট করার জন্য। চলুন রান্নাটা করে নিই। কড়াইতে সর্ষের তেল গরম করে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম, আর ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই গোটা গরম মশলা আর একটু তেজপাতা দিয়ে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু গুড়ের গুঁড়ো দিয়েছিলাম। এটাতে কি হবে, কালারটা তাড়াতাড়ি চেঞ্জ হবে। আপনি চাইলে একটু চিনিও দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম কাজু, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম, ওর থেকে ক চামচ দিয়ে দিলাম। আর দিলাম হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো দিয়েছিলাম, আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে আমি কালারের জন্য। আর ম্যারিনেট করে রেখেছিলাম ওই প্লেটে একটু তেল ছিল, ওটাও আমি দিয়ে দিয়েছি। আর উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম সর্ষে বাটার যে লিকুইডটা করে রেখেছিলাম ওটা দিয়ে একটু ঢেকে দিলাম। যখন ফুটে উঠেছে ওই পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে দিয়েছি। এখানে সর্ষে বাটার জলটা দিচ্ছিলাম আর ভাবছিলাম যেন নারকেলের দুধ দিচ্ছি, মানে ওই যে
দুধের স্বাদ আজ ঘোলে মেটালাম। কি করব বলুন, বাচ্চাদের জন্য তো মায়েদের অনেক কিছু করতে হয়, যেহেতু মেয়ে খাবে না। বাচ্চাদের জন্যই তো সকাল থেকে রাত অবধি আমাদের এই তোড়জোড়। আর ওরা যেটা ভালো খাবে সেটা তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই পর্যায়ে যখন আমার রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিয়েছিলাম। আর উপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা আর ঘি, আর কিছুক্ষণ রেখেছিলাম ঢেকে। তো এই যে দুপুরে রান্নাবান্না আমার সব কমপ্লিট। দেখেছেন তো, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না কখন যেন হয়ে গেছে। আজকের দুপুরের মেনুতে ছিল উচ্ছে ভাজা, পটলকে চারফালি করে ওটা মশলা পটল করেছিলাম, পুঁইশাক, আলু আর চিংড়ি মাছের দাঁড়া দিয়ে যে রেসিপিটা করেছিলাম ওটা ছিল আজকে রান্নাঘরের ফেমাস রেসিপি। আর ছিল মোস্ট পপুলার এই যে চিংড়ি মাছের মালাইকারি। এটা তো আজ আমার মেয়ে খেয়ে বলছিল, মা অসাধারণ হয়েছে। ওদের মুখ থেকে এই কথাটা শোনার জন্য আমি অধীর আগ্রহে থাকি, আর আগ্রহে থাকি আপনাদের কমেন্ট শোনার জন্য। তো আজ দুপুরের ব্লগটা আমার কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।